বুধন দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসে। 1 জন, 3 জন, তারপর 10 জন। বুধন সবাইকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছে। সামনে এখন শুভ। শুভ ভালো দৌড়য়, ওকে হারাতেই হবে। বুধনকে জিততেই হবে। জিতলে বুধন 500 টাকা পাবে। টাকা টাকা টাকার গন্ধ এখন ভাতের গন্ধের মতো। টাকা টাকা। পুরো চা বাগানে সব স্কুলগুলোর মধ্যে এই প্রতিযোগিতা। বুধনও তাই এসেছে। এখনো এগিয়ে শুভ। ফার্স্ট হয়ে যাবে ও। ফার্স্ট হবেই বা না কেন? ও রোজ ডিম খায়, ইয়া বড় গেলাসে দুধ খায়, মাখন দিয়ে ভাত খায়। ওর পায়ে শহরের জুতো। বুধন শেষ কবে ভাত খেয়েছে মনে করতে পারে না। রোজ ওই চা বাগানের জলার কাছে শাক পাতা অথবা কচি চা পাতা সেদ্ধ। বুধনের পায়ে হাওয়াই চটি, তার কাঠি দিয়ে জোড়া লাগানো। বুধন পারবে কেন শুভর সাথে? না পারলেও যে চলবে না। টাকা যে খুব দরকার বুধনের। মাকে শহরে নেবে, বড় ডাক্তার দেখাবে। মায়ের খুব কাশি হয়, সারা রাত হয়, ঘুমোয় না। বুধনও ঘুমোয় না, মাকে জড়িয়ে থাকে খুব জোরে। মায়ের গন্ধ ছাড়া বুধনের রাতে বেজায় ভয়। শুভ এগিয়ে যাচ্ছে অনেকটা দূরে। ওই লাল ফিতেটা, বুধনকে ওটা ধরতে হবে। বুধনের কাছে সব ঝাপসা ঠেকে। শুভ আর লাল ফিতে। পেছন থেকে অনেক আওয়াজ, শুভ শুভ। বুধন বলে কেই বা ডাকবে, দাদা দাদা দাদা। রানীর গলা দাদা করে চেঁচাচ্ছে। বুধনের মধ্যে কি যেন ভর করে, চোখ বোঝে আর শ্বাস টেনে দৌড় লাগায়। যেন জীবনের শেষ দৌড় এটাই। কানে রানীর আওয়াজ আর চোখে মায়ের মুখটা। হুইসেল বেজে ওঠে। বুধন পারে না লাল ফিতেটা সবার আগে ছুঁতে। বুধন হেরে যায়। তার কাটা জোড়া দেওয়া চটিটা গড়াগড়ি খাচ্ছে লাল ফিতের পাশে। বুধনের রক্ত ফোটে, কিন্তু আওয়াজ ফোটে না। বাগানের ম্যানেজারের ছেলে শুভম 500 টাকা পায়। বুধন রানার্স আপ, পায় 200 টাকা। ওই দাদা, মন খারাপ করিস কেন? 200 টাকা কি কম? তোর জুতো তো হবে না। তা না হলোই বা, বাড়িতে চল, মায়ের কাশি বাড়ছে। বুধন দৌড় লাগায়। মাকে নিয়ে বেবাক চিন্তা। বাপে তো তার খোঁজ রাখে না, মদ গিলে কোন নালার ধারে পড়ে থাকে। সকাল হলেই খোঁজ মেলে, মায়ের কাশিটা বাড়ছে, এবার শহরে নিয়ে যেতেই লাগবে। কেন? কেমন খালি কাশে, এমনি তো চলে না। পয়সা কি তোর মায়ের বাপে দিবে? আমি নিয়ে যাব শহরে, ব্যাস পরশু যেতেছি। মর হারামজাদি, শালা জীবন আমার খতম করলে। বুধনের আবার রক্ত ফোটে, কিন্তু মুখ ফোটে না। ও মা, আজ স্কুলে যাব না। কেমন করিস তুই? না গেলে চলবে না বাপ, পড়ালেখা করবি নে? না মা, না। কেমন করে বুকের ভিতর। হ্যাঁ রে বাবা আমার, রানীরে নিয়ে যা সাত করি। মা, কাল শহরে যাবি? ওখানে বড় সড়ো ডাক্তার আছে, তোর আর কাশি হবে না। না বাপ, আমি ভিটে মরবো, তোদের সামনে মরবো। আহা মা, তুই কেন বলিস? ওই ঘন্টা পড়লে স্কুলের। রানী, ও রানী, দাদার সাথে যা। বুধন দৌড়ায় আবার। রানী ওর সাথে দৌড়ে পারে না। আবার দেরি করলে বুধন, কতবার বলেছি লেট করবে না। আর হবে না স্যার, বাড়িতে মা একা। মায়ের কাশিটা, তোমাকে না বলেছি ডাক্তার দেখাতে? কাল যাবই তো শহরে। আচ্ছা বসো এখন, পরে কথা আছে। বস্তা আনতে ভুলে গেছে বুধন। ইস, মা মনে না করালে মনেই থাকে না কিছু। মাটির মেঝেতে পিঁমড়ে কামড়ায় খুব। তবুও আশুয়া, হেদু, মৌহা, নিমু আরো অনেক ছেলে মেয়ে আসে। ওরা বুধনের বন্ধু, পড়তে ভালোবাসে, তাই মাটিতেও অসুবিধে নেই। স্যারের চক ঘষা নামতা, আদর্শ ছেলে, এ ফর অ্যাপেল, ভালো লাগে ওদের। শুভদের মতো শার্ট প্যান্ট পরতে হয় না, ওদের মতো অত নিয়ম নেই। ফটফট করে ইংলিশ বলতে হয় না। বুধনের স্কুলই ভালো, স্যারও খুব ভালো, বকে না, আদর করে। হপ্তান্তে চকলেট দেয়, আলাদা করে সবার বাড়ি গিয়ে খোঁজ নেয়। তবে স্যার বুধনকে বেশি ভালোবাসে, ও ভালো দৌড়ই তো তাই। বুধন, কাল তোমার দৌড় দেখে আমার এক বন্ধু খুব খুশি। আমি তোমার খুব প্রশংসা করেছি। ওনারা আলাদা করে তোমাকে দেখতে চায়, তুমি কেমন দৌড়ো। তুমি যাবে? ওর দৌড় দেখবে? সত্যি না স্বপ্ন? স্যার আরো বলতে থাকেন, বুধন, তুমি যদি ভালো দৌড়তে পারো তবে ওনারা তোমাকে আলাদা করে শেখাবেন, তোমাকে তৈরি করবেন যাতে তুমি স্টেট লেভেলে দৌড়তে পারো। তোমার থাকা খাওয়ার খরচা দেবে, পড়াশুনো করতে পারবে, আর মাসে মাসে একটা অঙ্কের টাকা পাবে। যাবে বুধন?
টাকা কত দিবে? 500 1000 তো দেবেই। এত? যাবে? তাহলে আমি কালই যাবার ব্যবস্থা করব তোমার। কাল? কিন্তু মা। একদিনের ব্যাপার বুধন, কাল সিলেক্ট হলে পরশু তোমায় পৌঁছে দিয়ে যাব। কিছু টাকাও পাবে। তারপর তো শহরেই তোমরা সব, যেও তখন মাকে নিয়ে। আচ্ছা। বুধন এক ছুটে বাড়ি আসে। দরজায় আসতেই দম ফুরোয়। হাঁপাতে হাঁপাতে বুধন দেখে মা শুয়ে আছে। রানী কচু সেদ্ধ দিয়েছে উনুনে। রানী, পরশুতে চাল আনবো দেখিস, নতুন চাল, মুরগি আনবো, পেট ভরে খাবি। কেন রে, কি হবে কই দিন? কারু বিয়া? না রে পাগলি, দৌড়ে আনবো, দৌড়ে। তারপর বুধনের খুব আনন্দ। আনন্দে সে মাকে ঘুমোতে দেয় না। আনন্দে সে রানীকে লাল ফিতে কিনে দেয়, মায়ের জন্য লাল চুড়ি এনে দেয়। হরি ডাক্তারের থেকে আরো একটা সিরাপের বোতল আনে, আর সেই 200 টাকার বাকি টাকা দিয়ে একটা ভালো জুতো কেনে। এই জুতোর জন্যই হেরে গিয়েছিল শুভর কাছে। সারা রাত ঘুমোয় না বুধন, বড় আনন্দ তার। কাল শহরে যাবে, এখন থেকে শহরেই থাকবে। কি মনে হলো একটু বাইরে ঘুরে আসতে চাইলো সে। আবার কবে দেখা হবে এই গ্রামের রাতটা। একবার শহরে গেলে মাকেও নিয়ে যাবে, রানীকেও। রানীর সবে 5 বছর, তাই কত কষ্ট ওর, কত কাজ করে। বুধনই বা কত বড়, মোটে 11, কিন্তু ওর যে অনেক দায়িত্ব। এসব ভাবতে ভাবতে বুধন চলে এসেছে জলাটার কাছে। জলাটার কাছাকাছি টিলায় বসে আছে বুধন। রাতটা কেমন যেন, চাঁদ নেই, তারাগুলোও ছাড়া ছাড়া, ছোবড়া ছোবড়া মেঘ দিয়ে ঢাকা আকাশ। কেমন যেন লক্ষ্মী ছাড়া রাতটা। এর আগেও তো কতবার টিলাতে বসেছে বুধন। তখন কেমন বাতাস বয়, কেমন একটা শীষ বাজানোর আওয়াজ আসে বড় বড় গাছগুলোর পাতাগুলো দিয়ে। নালার জলগুলোও তো আজ নড়ে না, একটা জোনাকিও নেই কোথাও, শুধু কুয়াশা আর কুয়াশা। এত ঠান্ডা লাগছে বুধনের, আগে তো লাগতো না। কেমন যেন ভয় ভয় লাগে বুধনের। একটু আগেও শহরের স্বপ্ন দেখা বুধনের কেমন যেন দম বন্ধ হয়ে আসে। এই প্রকৃতি কি বোঝে যে বুধন চলে যাবে? তাই বুঝি মন খারাপ করছে, নাকি প্রকৃতি অন্য কিছু জানান দিচ্ছে? অশনি সংকেত? ও কি, দূরে একটা বড় সুমো গাড়ি না? আরে, ও তো শুভর বাবার গাড়ি। এত রাতে আবার টহল দিচ্ছে নাকি? এত কুয়াশায় কি করে গাড়িটা ওদিক থেকে আসে কেন? বুধনের বাড়ি তো। হাত পা ঠান্ডা হয়ে আসে বুধনের। ঠান্ডা রক্ত আবার গরম হতে শুরু করেছে। বুধন দৌড়োয় আবার বাড়ির দিকে। কুয়াশা কাটিয়ে দৌড়োয় বুধন। দরজায় এসে দম ফেলে। মেঝেতে চাপ চাপ রক্ত, দুপুরের লাল চুড়িগুলো ছড়িয়ে এদিক ওদিক। মায়ের মুখটা হাঁ করে খোলা। বুধনের বালিশটাও ভিজেছে রক্তে। বুধনের শ্বাস গরম হচ্ছে। হাত পা ঝাড়া দিয়ে ওঠে বুধন। মায়ের মুখ আর চোখটা বন্ধ করে দেয়। তারপর ঠান্ডা শরীরটাকে জড়িয়ে ধরে শেষবার। মায়ের মাথার পাশেই হাঁসুলিটা, তাতে মায়ের গলার নলিটা সদ্য কাটা হয়েছে। বুধনের রক্ত আবার ফুটছে, কিন্তু মুখ ফুটছে না। পাশের ঘরে উনুনের পাশে মদ গিলছে বুধনের বাপ। বুধন দেখে রানীর বিছানা ছড়ানো, পাশে ছেঁড়া জামা। বুধনের পায়ের পাশে গড়াগড়ি যাচ্ছে লাল ফিতে জোড়া। এক পা দুপা মদ গিলেই যাচ্ছে। আজ অনেক মদের বোতল কিনেছে, মোটা দাম পেয়েছে কচি মেয়ের। হারাম জাদিটাও চুপ সারা জীবনের মতো। এখন শান্তি। আর ভাবতে পারে না মাতালটা। গলা ছেড়ে দুফাক হয়ে যায়, শ্বাস বন্ধ হচ্ছে। আরো একবার। বুধন মুখ চেপে রেখেছে বাপের। নলি চিরে চলেছে অবিরত। চোখ ঠিকরে হা করে পড়ে আছে লাশটা। বুধন ঘেন্নায় মুখ ফেরায়। রক্ত এখনো ফুটছে, আরো ফুটছে। মায়ের গায়ে চাদর জড়িয়ে কপালে চুমু খায়। দূর থেকে বুধন শুনতে পায়, দাদা, দাদা, দাদা। হাসলিটা হাতেই ধরা। বুধন উঠোন থেকে দৌড় শুরু করে। আজ বুধনকে জিততেই হবে। আজ টাকার গন্ধ চাই না, আজ রানীকে চাই। ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে ও। কুয়াশা কাটছে, মেঘগুলো সরে সরে আলো ফুটছে অল্প অল্প। হাওয়া বইছে শান্ত শীতল হাওয়া। বুধন আজ হাওয়ার চেয়েও তেজ দৌড়োয়। কাঁচা রাস্তার ক্ষয়গুলোতে পা কাটছে, তাও থামে না বুধন। উঁচু রাস্তাটা ধরে বুধন, ওদিক দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। ঢালু জমির পাশ দিয়ে আরো জোর লাগায়। বুধন সেই বড় গাড়ির ছাপ দেখে দৌড়োয়। রক্তের ছাপ পড়ছে।
একে একে জলা সেই টিলা পেরোয়। ওই যে সেই বাগান বাড়িটা। বুধনকে আজ কেউ আটকাতে পারবে না। আজ লাল ফিতেটা ছুতেই হবে। দাদা, দাদা, দাদা। বুধনের দম ফুরোচ্ছে। নিস্তেজ পা হঠাৎ হড়কে পড়ে। হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে সে পড়ল ঢালু জায়গাটায়। গড়াতে গড়াতে বুধনের মাথা আছড়ে পড়ে সেই টিলাতেই। সেই জলার পাশেই পড়ে থাকে বুধন। ধীরে ধীরে ভোর হয়, আর ভিড় বাড়তে থাকে। তারপর অনেক কথা হয়, আলোচনা হয়, লেখালেখি হয় পত্রিকায় আর মিডিয়ায়। কেউ বলে শহরে যাবার লোভে বাপ-মাকে খুন করেছে বুধন। কেউ বলে বাপ-মাকে খুন করে বোনকে পাচার করেছে বুধন। চা বাগানে দুর্দশা নিয়ে বড় বড় বুদ্ধিজীবীরা আলোচনায় বসে। নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দেয়। বুধনের স্কুল একদিন বন্ধ হয়। সবাই এখন কাজ করে। স্যারও দীর্ঘশ্বাস ফেলে বিদায় নেয়। এইভাবে শীতটা চলে যায় সেবার। বুধনের নাম সবাই ভুলে যায় আস্তে আস্তে। এভাবে শীত যায় আর আসে। বুধনের দৌড়ে সাক্ষী থাকলো শুধু সেই জলাটা। ওটা শুকিয়ে গেছে। প্রকৃতি তো সব বোঝে।